একদম মানুষ জন্মানো থেকে শুরু করে একদম কবর পর্যন্ত মতভেদ ছাড়া কিছু নেই, আছে না নাই কথা বলেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তো দূরে কথা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও আবার জুম্মার দিনে গিয়ে মাতব্বারি করে এ হুজুরকে মসজিদে বের করতে হবে। কেন? হুজুর মুনাজাত করে না, আছে না নাই কথা বলেন? 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও বেটা জানাজাতে গিয়েছে, যে হুজুর এখন জানাজার নামাজের পরে আর সম্মিলিত মুনাজাত করেনি, এই জন্য এখন মারামারি করছে হুজুরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। কেন? হুজুর জানাজার পরে আর মুনাজাত নতুন করে ধরেনি, এটা হুজুরের অপরাধ, এই জন্য তাকে মসজিদ কমিটি থেকে বের করে দিতে হবে। ভাই এমন আছে না নাই? এই মাতব্বাড়ির তারাই করে যারা জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাই সবচাইতে কাঙাল। কারণ ওরা জানছে নামাজ তো পড়ি না, একটু যদি দুয়াতেই জান্নাতে ঢুকে যায় টুক করে, এটাই আমার শর্টকাট ফর্মুলা। মারামারি এর জন্য বেশি তারা করে, আছে না নাই? আমি আপনাকে অপমান কষ্ট দিতে চাচ্ছি না, মুসলিম উম্মাহ যে বিভক্তি হবে, আল্লাহ নবী বলছেন ইখতিলাফুন কাসীরা, আমার মৃত্যুর পরে আমার উম্মত বড় বড় মতভেদ করবে। আমাদের মতভেদ ছোট ছোট তাই মনে হয়, মতভেদ তো সাহাবীরা করেছিল। কারা? সাহাবীরা। বড় বড় মতভেদ, এই মতভেদ আপনি হিসাব করতে পারবেন না। আর নবীর যে ভবিষ্যৎবাণী, তিনি যে বলে যাচ্ছেন ইখতিলাফুন কাসীরা, উম্মত বড় বড় মতভেদ করবে। আসেন কয়েকটা মতভেদ আপনাকে দেখিয়ে দিই। নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে কতগুলো মতভেদ হয়েছে সাহাবীদের মধ্যে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যান, সঙ্গে সঙ্গে মদিনাতে শোকের ছায়া, নবী দুনিয়া থেকে চলে গেছে, এর চেয়ে বড় দুঃখের কষ্টের দিন সাহাবীদের সামনে কিছু হতে পারে? কথা বলেন। আপনার যদি বাবাটা আজকে মারা যায়, সবচেয়ে ব্যথিত কষ্টে আপনার পাবেন কি পাবেন না? আপনার যদি ভালোবাসা স্ত্রী যদি মারা যায়, আপনি কষ্ট পাবেন কি পাবেন না? পাবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, সাহাবীরা একদম এত দুঃখিত, ব্যথিত, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, তারা কল্পনা করতে পারছে না যে নবী আমাদের কাছে আর আসবে না। যে সাহাবীরা নবীর জন্য জীবন পর্যন্ত বাজি লড়েছে, জীবন দিয়ে দিয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করতে পারে, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, কাফেররা যদি তীর নিক্ষেপ করে আল্লাহর নবী আপনি বসে পড়বেন, আমি খালিদ বিন ওলীদ আমি দাঁড়িয়ে থাকবো, আর তাদের তীর আমাকে আগে ভেদ করে আপনাকে যেতে হবে। এরকম সাহাবীদের মহব্বত। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন চলে যায়, সাহাবীরা হাউ মাউ করে তারা কাঁদতে শুরু করে দিয়েছে। শোকের ছায়া মক্কার মদিনাতে, সাহাবীরা ছুটে ছুটে আসে আল্লাহর নবীর মদিনাতে। সঙ্গে সঙ্গে যখন মদিনায় খবর পৌঁছেছে নবী চলে গেছে দুনিয়া থেকে, সাহাবীরা একদম গোল করে একদম বাড়ির সামনে ঘিরে আছে, কাঁদছে। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে হাতে একটা তরবারি নিয়ে চলে এসেছে, এসে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, শোনেন, যারা বলবেন আমার নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, নবী মারা গেছে, শুনে রাখো, যারা বলবে আল্লাহ নবী মারা গেছে, আমি ওমর তাদের গর্দনটাকে আমি একদম কেটে উড়িয়ে দেব। কে বলছে বলেন তো? ওমর। আর ওমর যে কথা বলেছে, ওমর বিন খাত্তাব, নবীদের মধ্যে নবী মুসা কঠোর মেজাজ, 19-20 সহ্য করতে পারতেন না। রাস্তায় দেখছে মুসা ইসলামের গোত্রীয় ভাইয়ের সঙ্গে ঝামেলা করছে ইহুদিরা, এক থাপ্পড় মেরে এই স্পট ডেট, সহ্য করতেন না। আর উম্মতের মধ্যে ওমর বিন খাত্তাব 19-20 হলেই মেজাজ গরম হয়ে যায়। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে বলছে, যে বলবে নবী মৃত্যুবরণ করেছে, শুনেন তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেবো। সেই বুখারী কিতাব জানেন হাদিস নাম্বার 1241 এবং 42, এবং সেই বুখারী কিতাব আম্বিয়া হাদিস নাম্বার 3461 এবং 62, 4 বার হাদিসটা এসেছে। সাহাবীরা ওমরের এই কথা শুনে ভীত সন্ত্রস্ত আরো হয়ে গেছে, মাথা নিচু করে আছে, ভয়ে কেউ কথা বলছে না। যে আল্লাহ নবী মারা গেছে কোনো সাহাবী বলছে না, ওমর বিশ্বাস করছে না নবী মারা যেতে পারে। ওমর বলছে, না, আমার নবী মারা যায় নাই, হয়তোবা নবী আলাইহিস সালাম মুসা আলাইহিসের মতো 40 দিনের জন্য আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, অথবা মেরাজে গেছে। ওমর বিন খাত্তাব বিভিন্ন ব্যাখ্যা করছে, নবী মারা যায় নাই, নবী নিশ্চিত আবার দুনিয়াতে ফিরে আসবে, নবী মারা যায় নাই, যে বলবে নবী মারা গেছে তার গর্দনকে উড়িয়ে দেব, ওমরের দাবি। সাহাবীরা ভীত সন্ত্রস্ত, কেউ কথা বলেন ওমরের ভয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন না, খবর যখনই পেয়েছে ছুটতে ছুটতে উঠে চলে এসেছেন, এসে দেখছেন গোটা বাড়ির সামনে চতুর্দিকে মানুষ ঘিরে ধরেছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন, ঘরের মধ্যে আবু বকর চলে গেলেন, আল্লাহর নবীকে ঢাকা আছে চাদর দিয়ে। আবু বকর সঙ্গে সঙ্গে চাদরগুলো তুললেন, দেখছেন সত্যি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন। কপালে গিয়ে আবু বকর চুম্বন করলেন,
হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। নবী দুনিয়া থেকে চলে গেছে, আবু বকর মানতে পারছেন না। বাইরে এসে দেখছে শোকা হতো, সাহাবীরা ভীত সন্ত্রস্ত মনের ভয়ে কেউ প্রকাশ করতে পারে না। ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর এসে সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর শুনছে না। কে বলছে? আবু বকর বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর শুনে না। সঙ্গে সঙ্গে ওমর যখন বসছে না, আবু বকর বুঝতে পারছেন যে আবু বকরের কথাও ওমর শুনবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে হামসানা পড়তে শুরু করেছে, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত। হে বিশ্ববাসী, জেনে রাখো, যারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তার ইবাদত করতে, আনুগত্য করতে, জেনে রাখো আল্লাহর নবী দুনিয়া থেকে আজকে মৃত্যুবরণ করেছে। আজ যা তোমরা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রাখো ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। যারা নবীর ইবাদত করতে আজকে নবী দুনিয়া থেকে চলে গেছে, যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীকে সামনে রেখে খুতবা যখন দিচ্ছেন, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144 তিনি তিলাওয়াত করছেন, পাঠ করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা। শোনো, আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া কিছুই নাই। তার পূর্বে অনেক নবী রাসূল এসেছে, চলেও গেছে। আজকে যদি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যায়, তোমরা আবার প্রত্যাবর্তন করবে? যেমন কোরআনের আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী হাদিস নাম্বার 41 আসছে যে আমি উমর বিন খাত্তাবের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখছি, যখন আবু বকর এই আয়াত পাঠ করে, সঙ্গে সঙ্গে উমর বিন খাত্তাব হাত থেকে তার তরবারি ফেলে যায়, আর উমর বিন খাত্তাব জিহ্বা নড়ে নড়ে কোরআনের এই আয়াত পাঠ করতে থাকে। সাহাবীরা যারা আছে সে গুনগুন গুনগুন করে কোরআনের আয়াত পাঠ করছে। উমর বিন খাত্তাব বলছে, যে আবু বকর, তুমি এমন এক কোরআনের আয়াত পাঠ করেছো, এই আয়াত আমার মাথা থেকে বিস্মৃত হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আজকে আয়াত অবতীর্ণ হয়েছে, অথচ আল্লাহ নবীর জীবদ্দশাতে আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? চাচা বলেন তো, মতভেদ তো সাহাবীরা করেছে, নবী মৃত্যুবরণ করেছে কি করেনি এটা নিয়ে মতভেদ। উমর বিন খাত্তাব একদম কঠিন আছে। এখন বলেন তো সমাধান কোথায় হয়েছে? কোথায়? কোরআনুল কারীমে, কোরআনুল হাকিমে সমাধান হয়েছে। আবু বকর কিন্তু ওমরকে বলছে, ওমর ইজলিস, ওমর বসো। ওমর শুনেনি। যখনই কোরআনের আয়াত পাঠ করে দিয়েছে, ওমরের দাম্ভিকতা, ওমরের যে দৃঢ়তা কোরআনের এক আয়াতের কাছে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব লবণের মতো গলতে শুরু করে দিয়েছে, মেনে নিয়েছে যে আল্লাহ রাসূল সত্যি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারণ আল্লাহ কোরআনে এই কথাই বলে দিয়েছে। মতভেদ হবে উম্মতের মধ্যে, এটা বড় কিছু নয়, হবে, কিন্তু সমাধান চাচ্ছে যে আপনাকে ফিরে যেতে হবে কোরআনে, সমাধান যে হাদিসে ফিরে যেতে হবে। আপনি যদি বলেন যে না, অমুক শাইখুল হাদিস 20 বছর ধরে মাদ্রাসাতে দাস দিচ্ছে, আমাদের শাইখুল হাদিস 40 বছর ধরে বুখারী পড়াচ্ছে, উনি কি ভুল করতে পারে? উনি কি ভুল করে গেছেন? উনি কি তাহলে এই কাজটা করছে, ভুল করেছেন? আপনি যদি এখানে ফিরে যান, চাচা সত্য থেকে বিচ্যুত হবেন। কখনো কোনো মানুষের কোনো সফলতা দেখে আপনি যদি সত্যের মানদণ্ড করতে চান, আপনি অধিকাংশের ক্ষেত্রেই আপনি পদস্খলন করবেন। আপনি শুধু এতটাই দেখবেন যে এখনই মতভেদ আছে, সমাধান কোরআন হাদিস, কোরআন সুন্নাতে কি আছে, অধিকাংশ উলামারা কি বলছে, এদিকে রুজু করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। নচেত যদি মানুষের কাছে প্রত্যাবর্তন করেন, বিবাদই থাকবে, সমাধান কখনই হবে না। যখন আল্লাহ রাসূলের সঙ্গে এই ঘটনাটা ঘটে গেল, কিছু কিছু সাহাবীর মধ্যে আবার মতভেদ শুরু করে দিল। একজন সে সমস্যা বলছে যে নবী তা ইন্তেকাল করেছেন, কবর কোথায় দেব, দাফন কোথায় করা হবে? এক একজন এক এক রকমের প্রস্তাব। মুহাজির সাহাবীরা বলছে, না আমরা নিয়ে যাব আল্লাহ রাসূলকে দাফন করতে আমাদের এলাকাতে। আনসাররা বলছে, না আমরা নিয়ে যাব। এক একজন এক এক রকমের। আহলে বাইত থেকে দাবি করছে আল্লাহ রাসূলের শরীর মোবারক আমরা নিয়ে যাব। এক একজন এক এক জায়গাতে নিয়ে যেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার চলে আসেন, শোনো তোমরা আবার তো সে একই বিবাদ, তোমরা কি আল্লাহ নবীর এই হাদিস শোনো নাই? আল্লাহ নবী তো জীবদ্দশাতে বলেই গেছে, নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানে নবীদের সমাধি করা হবে। আল্লাহ নবীর এই হাদিস যখন আবু বকর বললেন, সাহাবারা এক বাক্যে নবীর হাদিসের প্রতি আত্মসমর্পণ করে ঘোষণা হয়ে গেল, আমাদের আয়েশার ঘরে যেহেতু আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের আয়েশার ঘরে দাফন কাজ কমপ্লিট করতে হবে, সমাধি ওখানেই করতে হবে। খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। চাচা বলেন মতভেদ হয়েছে কি হয় নাই সাহাবীদের মধ্যে? সমাধান কোথায় হয়েছে? পীর সাহেবের মাজারে গিয়ে, অমুক হুজুরের কাছে গিয়ে? অবশ্যই হুজুর রায় সমাধান করবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে হুজুররা সমাধান কি থেকে করছে, সোর্স কোথায়। শুধু কি বলছে
যে বাপ দাদা পূর্বপুরুষদের চলে আসছে তার জন্য আমি করছি। হুজুর যদি এরকম সমাধান দেয়, চাচা এটা সমাধান নয়, চোখে ধুলো দিচ্ছি। কিন্তু হুজুর যদি বলে না, এদিকে হাদিসে মুবারক আছে, কোরআনুল কারীমের আয়াত আছে, নবী এই কাজ করেছে, সাহাবীরা করেছে, আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু যদি আপনাকে ফিরে নিয়ে যায় ওই যে এত মানুষ কি তবে ভুল করছে, বাপ দাদা পূর্বপুরুষ কি তো আমরা ভুল করে আসলাম, এগুলো দলিল নয়, মুসলমানের দলিল এগুলো নয়। সূরা বাকারা খুলে 170 নম্বর আয়াত। এগুলো কুফফার কাফের, এরা এই দলিলগুলোকে ব্যবহার করত। কারা? এরা করত। এরা মুসলমানের দলিল নয়। শেখ চলে এসেছে, আমি আলোচনা লম্বা করছি না, আপনাদের কাছে জাস্ট একটাই মেসেজ, যে বিষয়টা দিয়েছিলেন এই বিষয়ের উপরে মতভেদ হবে, মতভেদ হবে, এটা নিশ্চিত হবে, কিন্তু এই সমাধান কোথায়? কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা, সাহাবা রাদিয়াল্লাহু আমল আসার, জমহুর ফুকাহারা যে মত দিচ্ছে, এখানে আত্মসমর্পণ করেন, যখনই করবেন হক পেয়ে যাবেন। কিন্তু অমুক হুজুর এত বড় মাদ্রাসা আছে, এই বক্তার এতগুলো ভক্ত আছে, মানুষ তখন ছুটে এটা দেখে যে বাবা এই বক্তা কি ভুল বলতে পারে। জানো এই বক্তা যখন আলোচনা করে লাখ লাখ জনসমাগম হয়ে যায়, অতএব বক্তার এত ভক্ত আছে, বক্তার ভুল করতে পারে না। আছে না নাই? আছে না ভাইজান? এখন আপনি যদি বলেন দেখেন ওর ভক্ত বেশি, বুঝলাম, কিন্তু এই যে হাদিসটা জাল বলে দিয়েছে, হাদিসটা যে যায়িফ বলে দিয়েছে, এই মাসলা তো ভুল ফতোয়া দিয়ে গেছে, বা এটা শিরকি বাক্য বলে গেছে, শ্রোতা মানতে চায় না কেন? আরে এত মানুষ তার ভক্ত, মানে মানুষ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে করে নিয়েছে যে কোন বক্তার কত ভক্ত বেশি, এটা দেখে। আছে না ভাইজান? চাচা, পৃথিবীতে একটা নবী এসেছিল, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? তিনি একটা দুইটা বছর নয়, 900 বছর দাওয়াতি কাজ করেছেন। 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 950 বছর দাওয়াতি কাজ করেছেন। বিভিন্ন মুফাসসিরগণ ইখতিলাফ করেছে কতজন নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছে। কেউ বলছে 48 জন, কেউ 50 জন, কেউ 75 জন, কেউ 100 জন। 100 জনের বেশি না। কত বছর দাওয়াত দিয়েছে চাচা? 950 বছর। কতজন তাকে ফলোয়ার করতে পেরেছে? হ্যাঁ, মাত্র সর্বোচ্চ ধরে নিলে 100 জন, তার চাইতে বেশি না। এখন আপনি যদি মনে করেন যে যার ভক্ত বেশি সেই সফল, সেই হক, নবী নূহ আলাইহিস সালামকে কি বলবেন? তিনি বিফলে ছিলেন? তার তো খুব বেশি ভক্ত না। এখনকার আলেম উলামাদের যত ভক্ত, তার চাইতে নবী নূহ আলাইহিস সালামের ভক্তের সংখ্যা কম। তবে নবী নূহ আলাইহিস সালামের নখের যোগ্য এই ব্যক্তিগুলো আমরা হতে পারবো? কথা বলেন না। তাই জনসংখ্যা বিবেচ্য বিষয় নয়, বরং অধিকাংশ মুসলমান সম্পর্কে আল্লাহ নবী বলেছেন 72টা দলে যাবে জাহান্নামে, মানে অধিকাংশই জাহান্নামে। কোরআন মাজিদে পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, দেখবেন যে অধিকাংশ এরা ফাসিক, অধিকাংশ জালেম, অধিকাংশ এরা জ্ঞান পাপী, এর অধিকাংশ তারা বোঝে না, মানে না, সব অধিকাংশ। জান্নাতি ব্যক্তির সিফাত সবসময় অল্প অল্প মানুষ জান্নাতে যাবে, অল্পরাই বিবেক সম্পন্ন।